কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো বাসার সব কাজ আমাকে একা হাতে সামলাতে হয়। যদিও সংসারটা ছোট্ট, তারপরেও কাজের কিন্তু কোনো শেষ নেই। যেহেতু আমার সংসারের বেশিরভাগ কাজ আমি একা হাতে করে থাকি, তাই চেষ্টা করি সংসারের এই কাজগুলো কিভাবে সহজভাবে করা যায় সেইভাবেই করার জন্য। এই তো আজকেও সংসারের জন্য নতুন একটা জিনিস কিনলাম সংসারের কাজকে সহজ করার জন্য, সেই সাথে সকালে নাস্তা বানানো এবং সারা দিনের কাজকর্ম কিভাবে একা হাতে হ্যান্ডেল করলাম সব কিছুই দেখিয়ে দিব। আর আমার মেয়ের রুমটা আজকে ডিপ ক্লিনিং করে পুরো রুমে সেটআপ চেঞ্জ করে নিয়েছি। কিছুদিন পর পর এভাবে একটা রুম করে আমি ডিপ ক্লিনিং করে নেই, এতে করে অনেক বেশি ময়লা আর হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালে উঠে নাস্তা বানানোর আগে একটু নিজের যত্ন নিয়ে নেই। মানে প্রত্যেক দিন সকালে উঠে আমি কোনো দিন সিয়াসিড, কোনো দিন ইসবগুলোর বুসি খেয়ে নিই। সিয়াসিড একটু আগে ভিজিয়ে রাখতে হয়, আজকে আগে ভিজিয়ে রাখিনি, মাঝে মধ্যে রাতেও ভিজিয়ে রাখি, তবে আজকে একেবারেই ভুলে গিয়েছি, সেই জন্য ইসবগুলোর বুসি খেয়ে নিচ্ছি। আর এই কাজটা মাঝে মধ্যে আমি নামাজ পড়ার আগে, মানে ফজরের নামাজ পড়ার আগেই করে নিই। আজকে নামাজ পড়ার পরে তারপরে খেয়ে নিচ্ছি। আর এখানে টেবিলে আমি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট রেখে দেই, সাথে একটু পিঙ্ক সল্ট দিয়ে তারপর খেয়ে নিচ্ছি। একসময় ওজন কমানোর জন্য এগুলো খেতাম, আর এখন ওজন কমানোর কোনো প্রয়োজন নেই, শুধু সুস্থ থাকার জন্য এগুলো খেয়ে থাকি। যেহেতু আমার গ্যাসের অনেক বেশি সমস্যা, মানে গ্যাস্ট্রিক সমস্যা আমার যায় না। যাই হোক, সাথে সাথে এগুলো ওয়াশ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আজকে নাস্তা একেবারে সিম্পলভাবে করব, রুটির সাথে কোনো ভাজিও করব না, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করে নিব আর সেদ্ধ আটার রুটি বানিয়ে নিব। আসলে সব সময় সব কিছু করতে ইচ্ছে করে না, আর আজকে আমার হাতে অনেক কাজ আছে, মানে ক্লিনিংয়ের কাজ। এই তো একে একে রুটিগুলো আমি বেলে নিয়েছি আর এখন সেকেও নিচ্ছি। রুটিগুলো সেকে নিয়ে তারপরে আমি ডিম ভাজি করে নিব। আর এভাবে 2-3টা ডিম হলেও আমি একসাথে ছোট ছোট করে একই ফ্রাই প্যানে ভেজে নিই, এতে করে খুব দ্রুত হয়ে যায়। এই তো টেবিলে নাস্তা রেডি করে নিয়েছি। আর সব সময় আমরা একটু দেশি ফল খেয়ে থাকি। আজকে একটা পাকা পেঁপে ছিল, পেঁপেটা যদিও শক্ত ছিল, দেখলাম যে উপরে শক্ত তবে ভিতরে একেবারে নরম হয়ে গিয়েছে। পেঁপেটা কেটেও টেবিলে নিচ্ছি, এভাবে একসাথে নিলে হয় কি খাওয়া হয়ে যায়। আর আজকে যেহেতু একটু ফ্লোর ক্লিনিংয়ের কাজ ভালো করে করব, এখানে নতুন একটা ঝাড়ু আনা হয়েছে। আর ঝাড়ুর মধ্যে তো এরকম অনেক ময়লা থাকে, সেগুলোকে আমি চিরুনি দিয়ে আঁচড়িয়ে এভাবে ক্লিন করে নিচ্ছি। তারপরেও কিন্তু প্রথম দিন ঝাড়ু দিলে পুরো বাসায় কেমন জানি ময়লা থাকে, সেজন্য আজকে ফ্লোরটা একটু ভালো করে ক্লিন করব, মানে আনাচে কোনাচে প্রত্যেকটা কর্নার ক্লিন করে নিব। কিভাবে কি করব সেটা তো দেখতেই পাবেন। এই তো এখানে আমার মেয়ের রুমের আগের বেড কভারটা উঠিয়ে নিয়েছি। এই বেড কভারটা সবাই এত বেশি পছন্দ করছেন, সবাই জিজ্ঞেস করছেন কোথায় থেকে নিয়েছি। এটা আসলে আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। আর এখন আগেরটা নামিয়ে ভালো করে ঝেড়ে ওই যে নতুন নীল সেটআপটা বের করে নিয়েছি। এভাবে একটা বালিশের কভারের ভিতর সব কিছু আমি রেখে দিই, এতে করে হারিয়ে যায় না, মানে সব একসাথে থাকে, খোঁজাখুঁজির প্রয়োজন হয় না। যাই হোক, ভালো করে ঝেড়ে এখন আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর পর্দাটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর যখন আমি বেড কভার চেঞ্জ করি এভাবে একটু পাউডার দিয়ে নেই, এতে করে পিঁপড়া হয় না বা ঘুমাতে গেলে খুব সুন্দর ঘ্রাণ আসে। এই তো পুরো রুমটা আমি গুছিয়ে নিয়েছি। আর বেড কভারের সাথে এভাবে সাইড পিলো কভার বা ছোট পিলো কভার আমি ম্যাচিং করে বানিয়ে থাকি, যেহেতু আমি নিজে সেলাই করি বা কখনো কিনেও রাখি। এভাবে করে একটা সেটআপ বানিয়ে রাখলে কিন্তু সুন্দর লাগে, যখন পুরো বেডরুমটা একটা কালার কম্বিনেশনে চলে আসে। যাই হোক, এখন পুরো বাসা গুছিয়ে তারপর ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো বাসা ঝাড়ু দিয়ে এখন আমি ফ্লোরটা ক্লিন করব। আর ফ্লোর ক্লিন করার সময় আমি সব সময় এই ধরনের ব্রাশ বা ফ্লোর ক্লিনার ব্যবহার করি। আমি কেন জানি বসে বসে ফ্লোর একেবারে মুছতে পারি না বা আমার ভালো লাগে না। তবে এই ক্লিনারগুলো, মানে আমার আগেরগুলো একবার মোছার পরে হাত দিয়ে পরিষ্কার করতে হয় বা পানি চিপে নিতে হয়, যেটা আমার একেবারে ভালো লাগে না। তবে নতুন একটা ফ্লোর ক্লিনার নিলাম, এই পেজ থেকে আমি স্কিনে দিয়েছি। এটা দেখলাম অনেক আপডেট, ছোট করে ভাঁজ করে এভাবে খুলে রাখা যায়। আর এটা হাতের স্পর্শ ছাড়া একেবারে পরিষ্কার করে তারপর ফ্লোর ক্লিনার করা যায়। আর সাথে এরকম দুটো ব্রাশ আছে, একটা নষ্ট হয়ে গেল আরেকটা ব্যবহার করা যাবে খুব সহজে, এভাবে খুলে নেওয়া যায়। যেটা আমি আগে একটা ব্রাশ ব্যবহার করেছি, উপরেরটা একবার নষ্ট হওয়ার পরে আর খুঁজে পাইনি, তাই এগুলাকে সাইডে রেখে এখন নতুন ক্লিনার দিয়ে আজকে ক্লিন করব। এই তো আমি সবসময় এই লিকুইডটা দিয়ে ক্লিন করি, মানে পানির সাথে একটু লিকুইড নিয়েছি। আর এই ব্রাশটাকে এখন এভাবে পানিতে দিয়ে হাতের স্পর্শ ছাড়া পানি ঝরিয়ে এভাবে মুছে নিচ্ছি। এটা যেহেতু চারদিকে মুভ করা যায়, একেবারে ছোপার নিচ বা খাটের নিচে আনাচে কোনাচে সব জায়গায় এটা চলে যায়, খুব সহজে মুছে নেওয়া যায়। এই যে দেখুন, আমি আজকে ফ্লোরটা খুব সহজে মুছে নিচ্ছি, আমার একেবারে ঝামেলা
ঝামেলা হচ্ছে না। আর একটু মোছার পরে এভাবে হাতের স্পর্শ ছাড়া পানিটা পরিবর্তন করে নিচ্ছি বা ব্রাশটা ধুয়ে নিচ্ছি। যেটা আগের ব্রাশগুলোতে আমি এই সুবিধা পাইনি, হাত দিয়ে পানি ক্লিন করা লাগতো। আর এই ব্রাশ দিয়ে আমার কাছে খুবই সুবিধা লাগছে। আপনারা চাইলে নিতে পারেন। আমি স্ক্রিনে দিয়েছি ওনাদের পেজের নাম এবং ডেসক্রিপশন বক্সেও নাম মেনশন করে দিব। দেখুন খাটের নিচেও খুব সহজে আনাচে কোনাচে প্রত্যেকটা কর্নার আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমরা যারা একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি এই জিনিসগুলো আমাদের অনেক উপকারে আসে। আর এই ব্রাশটা কিন্তু শুধু যে ফ্লোর মোছা যাবে এমনটা না, এই তো আমি কিন্তু এখন রান্নাঘরও মুছে নিচ্ছি। অনেক বেশি পানি দিয়ে কিন্তু ক্লিন করা যাবে বা থাই গ্লাস জানালার গ্লাসও পরিষ্কার করা যাবে। এই যে দেখুন এটার পাশে এরকম ফোমের মতো আছে যেটা দিয়ে গ্লাস বা বেশি পানি এভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। আমি কখনো জানালার গ্লাস পরিষ্কার করলে সেটাও দেখিয়ে দিব। এই তো আমার পুরো বাসাটার ফ্লোর ক্লিন হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আল্লাহ হাফেজ।